আজকে আমি ভেবেছিলাম একটা ব্লগ বানাবো, যেটা হবে লিস্ট খরচে কি করে ভিক্টোরিয়া যাওয়া যায়। কিন্তু আমার জীবনে কেওয়াস হবে না, সেটা হতেই পারে না। ফার্স্ট অফ অল তো ট্রেন লেট করলো। সেকেন্ড, মেট্রো চলছেই না, মানে চলছে টোকেন ওটা কাজ করছে না। ওখানে কতটা টাইম ওয়েস্ট হলো। এখন আমাকে ট্যাক্সি করে যেতে হচ্ছে খরচ। যাই হোক, তো তোমরা যদি মেট্রোতে আসো তাহলে দমদম থেকে ব্যাপারটা অনেক কম খরচে হয়ে যাবে, ময়দানে নামতে হবে। কিন্তু আমার কপালটা খারাপ থাকায় সেটা তো হচ্ছে না, তো আমাকে যেতে হচ্ছে ট্যাক্সিতে। এখানে ভেতরে যাওয়ার একটা লম্বা লাইন পড়েছে, কিন্তু আমি যাব না ভেতরে। একটা কথা যেটা বলবো সেটা হচ্ছে, ভেতরে আমি যাইনি। ভেতরের আগে আমি একবার গেছি, তো তখন ঘুরে আমার একবার দেখেই সব মিটে গেছে। তোমরা যদি কখনো না আসো তাহলে অবভিয়াসলি ভেতরে একবার যাওয়া উচিত। আমি শুধু বাইরের টিকিটটাই কেটেছি, বাইরেই ঘুরবো, এটাই। ভিক্টোরিয়া এসে গাছের ডালে বসে আছি গাইস। একটা মজার জিনিস, আমি 2021-এ এসেছিলাম, তখনও আমি এরকমই ড্রেস আপ করে এসেছিলাম, মানে এটা আনফর্চুনেটলি হয়ে গেছে। আজকেও আমি দেখছি যে আজকেও আমি এরকম লং একটা, কি বলবো এটাকে, চুড়িদার, তার উপর জিন্সের জ্যাকেট পরে এসেছি। মানে ভিক্টোরিয়ায় আসার এটা আমার ড্রেস কোড হয়ে গেছে। ভিক্টোরিয়াটা ঘুরে ঘুরে দেখলাম চারিদিকে এতক্ষণ। এখন মোটামুটি 2:30 বাজে, তো বেরোবো, বেরিয়ে খাবো, খেয়ে আর একটা জায়গায় যাওয়ার প্ল্যান আছে, সেখানেও যাব। তো ওই জন্য এখন বেরিয়ে যাব। আর পেছনে ওই যে ভিক্টোরিয়া। 1 মিনিট, বাই বাই। হ্যাঁ, সান্তা ক্লজ। হ্যালো, সো বেসিক্যালি এখন আমি এসেছি একটু খেতে। আমার প্রচুর খিদে পেয়ে গেছে। খেতে মানে আমি এখন এসেছি একটু পার্ক স্ট্রিটে খেতে। তো পার্ক স্ট্রিটটা একটু ঘুরবো, যেহেতু আমি কখনো পার্ক স্ট্রিট ঘুরি। তো ভাবলাম জীবনে একবার ঘোরা উচিত, তো তাই জন্য পার্ক স্ট্রিটে এসেছি। ये वाला आपको 100 से कम नहीं, कहीं नहीं मिलेगा, ये गोल्डन वाला। আমি জানি না শোনা যাচ্ছে কিনা, কিন্তু এই ব্লগটা আমি এখানে শেষ করছি, কারণ আমার শরীরে আর এনার্জি নেই বকবক করার। আর কিছুই না, এখন বাড়ি যাবো। জাস্ট পার্কে ঘুরলাম, যেহেতু আমি কখনো দেখিনি লাইটিংগুলো, তো দেখলাম ভালোই। এবার আমি যাবো বাড়ি, ব্যাস আর কিছু না। টাটা।